হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আগেন তোমাদের কাছে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। এই ভিডিওর মধ্যে আমি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেবো, আলোচনা করব, যেই প্রশ্নগুলো তোমরা আমাকে বারে বারে ভিডিওর মধ্যে করেছো। তোমরা আমাকে ফার্স্টে যেটা জানিয়েছো, জিজ্ঞাসা করেছো যে ম্যাম, আমরা যেই টাকাটা দিয়ে কোয়েশ্চেন চ্যালেঞ্জ করছি, কোয়েশ্চেনে অ্যান্সার চ্যালেঞ্জ করছি, তার জন্য যেই টাকার পরিমাণটা দরকার পড়ছে সেটা রিফান্ডেবল কিনা, ঠিক আছে? সেটা বারে বারে আমাকে প্রশ্ন করছো। তো আমি তোমাদের যেই অ্যান্সারটা দেবো সেই অ্যান্সারটা উইথ প্রুফ তোমাদেরকে দেখিয়ে দিয়ে কিন্তু অ্যান্সারটা দিচ্ছি, ঠিক আছে? তো যখনই 7 SLSTর যেই ইনস্ট্রাকশনটা আছে, ইনস্ট্রাকশনে যখনই আমরা চলে যাব তখনই কিন্তু আমরা বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি তোমাদের সাথে চলো অ্যান্সার কি কমপ্লেন্টস অবজেকশন সিস্টেম ফর 7 SLST মেন এক্সামিনেশন, এটা সাইটটাই যখনই চলে আসবে এখানে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু ইনস্ট্রাকশনটা ফলো করো, ঠিক আছে? যেরকম এখানে ইনস্ট্রাকশন যখন দিয়েছে, ইনস্ট্রাকশনে যখন বলে দেওয়া হয়েছে যে পার কোয়েশ্চেনের অ্যান্সার যেটা তুমি চ্যালেঞ্জ করছো সেটা 1000 রুপিস লাগবে, প্লাস তোমাদের যেই কোয়েশ্চেনের অ্যান্সারটা যেটা তুমি দিচ্ছ, ঠিক আছে, সঠিক যে অ্যান্সারটা টিক করছো, হ্যাঁ, তার জন্য কিন্তু অবশ্যই জাস্টিফাই প্রুফ দরকার। ওকে, যেটা কি তোমরা PDF JPEG ফরম্যাটে তোমরা পাঠাবে, যেটা কি 1024 KBর মধ্যে থাকবে, ঠিক আছে? তো ডিটেলসটা কিভাবে করতে হয় সেটা নিয়ে কিন্তু অলরেডি আমি এর আগের দিনে যে ভিডিওটা গেছে সেই ভিডিওর মধ্যে আমি ডিটেলসটা আলোচনা করে দিয়েছি। তার আগের ভিডিও তো আমি পুরো ডিটেলসটা আলোচনা করেছি, তোমরা হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা কোনো কোয়েশ্চেনের জন্য অ্যাপ্লাই করবে, কোয়েশ্চেনের অ্যান্সারটাকে চ্যালেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করবে, সব বিষয়টা কিন্তু ডিটেলসটা আলোচনা করেছি। দেখো, এই ইন্টারফেসটা যখনই ওপেন করবে তার নিচে দেখুন ইম্পর্টেন্ট নোট বলে একটা কলম তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এর মধ্যে কিন্তু দেখো কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। এই ইনফরমেশনগুলোর মধ্যে কিন্তু ইনফরমেশন ওয়ান সাবমিটেড ক্যান নট বি চেঞ্জ অ্যাট এনি স্টেজ। যখন তুমি কোনো ইনফরমেশন দিয়ে দিচ্ছ, সাবমিট করে দিচ্ছ, সেটা কিন্তু আর চেঞ্জ করা হবে না। তো যথারীতি তুমি যখনই কোনো কোয়েশ্চেনে অ্যান্সার চ্যালেঞ্জ করছো তার এগেনস্টে কিন্তু সঠিক অ্যান্সার প্রুফটা খুঁজে নিয়ে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু সেটার জন্য কিন্তু তুমি অ্যাপ্লাই করো, ঠিক আছে? আর দেখো এখানে মাল্টিপল কমপ্লেন্টস কিন্তু তোমরা করতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে বলাই হয়েছে এটা প্রত্যেকটার জন্য কিন্তু তোমার আলাদা আলাদা, মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের এগেনস্টে কিন্তু তোমার টাকাটা লাগবে, ঠিক আছে? প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সারে চ্যালেঞ্জের ক্ষেত্রে। তো এই জায়গাও তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে তোমরা গ্রুপ করে করো, তাহলে খরচটা একটু কম হবে, বা একটু নিজেদের মধ্যে কথাবার্তা বলে নাও, কারণ আমার প্রত্যেকটা ভিডিওর এতেই রেসপেক্টেই কমেন্টসে অনেকেই গ্রুপ করেছে এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়েছে যে কোন কোয়েশ্চেনটা কে চ্যালেঞ্জ করবে, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে দেখো 4 নম্বর পয়েন্টটা দেখো, এখানে বলে দেওয়া হয়েছে একদম পরিষ্কারভাবে পেমেন্ট ইজ নট রিফান্ডেবল আন্ডার এনি সার্কামটেন্স, মানে তোমাদের কিন্তু পেমেন্টটা কোনো মতেই কিন্তু রিফান্ডেবল হবে না, এনি সার্কামটেন্স, টাকা কিন্তু রিফান্ডেবল হবে না, ঠিক আছে? কামিং ডে খোলা থাকবে, ওপেন থাকবে, ঠিক আছে? মানে আগামীকাল পর্যন্ত এটা ওপেন থাকবে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য কিন্তু ট্রাই করতে পারো 8 তারিখ পর্যন্ত এবং সন্ধ্যে 6টা পর্যন্ত। কিন্তু এখানে কথাটা হচ্ছে যে যেই টাকাটার জন্য তোমরা বারবার আমাকে জিজ্ঞাসা করছো যে ম্যাম, যেই টাকাটা আমরা যে কোয়েশ্চেন এগেনস্টে আমরা অ্যাপ্লাই করব, সেই যদি সেই অ্যান্সারটা ঠিক হয় তাহলে কি টাকাটা আমরা রিফান্ডেবল হবে কি না? না, সেই টাকাটা কিন্তু রিফান্ডেবল হচ্ছে না, এখানে কিন্তু 4 নম্বর পয়েন্টে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? কিন্তু এটাই হচ্ছে কি, যদি কোনো অ্যান্সার ঠিক হয়, ঠিক আছে, টাকা রিফান্ডেবল হচ্ছে না, কিন্তু যদি কোনো অ্যান্সার ঠিক হয় সেই অ্যান্সারটা কিন্তু তোমার ঠিক হলে তোমার কিন্তু নাম্বারটা বাড়বে। আর শুধু তোমার না, এই সেই প্রশ্নটা যারা যারা অ্যাটেন্ড করেছে সকলেরই কিন্তু নাম্বারটা বাড়বে, ঠিক আছে? কারণ নতুন OMR সিট আসবে, মডিফাইড অ্যান্সার সিট আসবে, নতুন আপলোড হবে মাদ্রাস সার্ভিস কমিশনের সাইডে, এবং সেখানে তোমরা নিজেরাই দেখতে পারবে যে যখনই অ্যান্সারে যখন মডিফাইড অ্যান্সার কি আসছে, তোমরা যেটা যেই নাম্বারে কোয়েশ্চেনটা চ্যালেঞ্জ করছো সেটা যখনই সঠিক হয়ে যাচ্ছে তখনই কিন্তু তোমাদের কাছে নাম্বারটা বেড়ে যাবে, ঠিক আছে? আমাকে কয়েকজন প্রশ্ন করেছো ম্যাম যে ম্যাম, একটা কোয়েশ্চেন আমি অ্যান্সার করিনি কারণ কোয়েশ্চেন ভুল ছিল, ওটা কি চ্যালেঞ্জ করা যাবে? কোয়েশ্চেন ভুল আছে, আমাকে জানিয়েছো বুদ্ধদেব জানা। তো আমি তোমাকে জানাচ্ছি, তোমাদের সকলকে জানাচ্ছি, এরকম যদি তোমরা কেউ ফেস করো যে কোনো একটা কোয়েশ্চেন অ্যান্সার করোনি কারণ কোয়েশ্চেনটাই ভুল ছিল, তো হ্যাঁ, চ্যালেঞ্জ করা যাবে না কেন? তুমি ডিরেক্ট চ্যালেঞ্জ করতেই পারো, ঠিক একই রকমভাবে তুমি যেরকম আদার্স কোয়েশ্চেন যেটা অ্যাটেন্ড করছো সেটার এগেনস্টে যেমনি চ্যালেঞ্জ করতে পারো, ঠিক এইটার এগেনস্টেও তুমি ঠিক ওরকম চ্যালেঞ্জ করতে পারো যে কোয়েশ্চেনটাই ভুল আছে। কেন চ্যালেঞ্জ করা যাবে না? কোয়েশ্চেন নাম্বার দিয়ে
তুমি চ্যালেঞ্জ করতে পারো এবং দেখবে যেখানে আমি এর আগের দিনও দেখিয়েছিলাম যেখানে 500 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে সেখানে তুমি ডেসক্রিপশনে ক্লিয়ার লিখে দেবে যে কোয়েশ্চেনটাই রং আছে। তোমার যদি সেরকম প্রুফ থাকে সেই প্রুফটাও কিন্তু তোমাকে অবশ্যই আপলোড করতে হবে, কারণ যাই হবে না কেন পুরোটাই প্রুফের ওপর ডিপেন্ড করেই কিন্তু এক্সপার্টরা ভেরিফাইড করবেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমায় কিন্তু কমেন্টসের মধ্যে করো, আমি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের অ্যান্সারটা দিয়ে দেবো, যাতে তোমাদের সুবিধা হয় এবং তোমরা যাতে খুব কমফোর্টেবলভাবে তোমরা তোমাদের কোয়েশ্চেনটাকে চ্যালেঞ্জ করতে পারো, কোয়েশ্চেন অ্যান্সারগুলোকে চ্যালেঞ্জ করতে পারো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিও।